হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগটা শেষ করার সময় তোমাদের বলেইছিলাম যে পরের দিন আমাদের ছাঙ্গু লেক নাথুলা বাবা মন্দির যাওয়ার কথা ছিল, আর সেই মতো সমস্ত কিছু আমাদের পারমিশন নেওয়াও হয়ে গেছিলো। কিন্তু লাস্ট মুহূর্তে রাত্রিবেলা পাবলোর এত শরীর খারাপ করলো যে লাস্ট মুহূর্তে আমরা সব কিছু ক্যান্সেল করতে বাধ্য হলাম। তো তোমরা ভিডিওটা দেখো, তার মধ্যেই আমি বলছি। হাতে কি হয়েছে? কি করে ব্যথা লাগলো? ডাক্তার ওই গলের দিকে। ঘরে কি হয়েছে? ডাক্তার কোথায়? এখানে। কোথায়? ডাক্তার কি হয়েছে বলো? নো এটা বাবা, এটা মানে পাবি এটা আপনি। আচ্ছা চলো, তোমার জামা কাপড় ছাড়ি, ব্রাশ করিয়ে দিয়ে এসো। কাল সারা রাত্রির প্রায় আমি আর পাবলোর বাবা জাগা। পাবলো ঘুমিয়েছিল। পুরো ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বাজে পরের দিন সকালবেলা, এখন প্রায় 10:30 মতো বাজে। আমরা জলখাবার খেয়ে এসছি একটু এমজি মার্গে ঘুরতে, যেহেতু আজকে লাস্ট দিন, কোথাও যাওয়া হয়নি, তাই এই কাছের সামনের মার্কেটটাতেই এলাম। তো যেটা হয়েছিল, কালকে রাত্রিবেলা পাবলো ডাল ভাত আর ডিম সেদ্ধ খেয়েছিল। দার্জিলিংয়েও ডিম সেদ্ধ আর মাছ খেয়েছিল, তাতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু ডাক্তার বলল যে যেই ডিমটা খাওয়া হয়েছিল সেই ডিমটা হয়তো কোনোভাবে বাসি ডিম বা অনেকক্ষণ আগে সেদ্ধ করা ডিম। তো সেটার থেকে ওর এমন বাজে একটা গ্যাস ফর্ম হয়েছিল, যার জন্য আমার ছেলে প্রায় 7 থেকে 8 বার বমি করেছিল, এবং এমন মুহূর্ত চলে এসেছিল যে ও আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তো সেই মুহূর্তে রাত্রির তখন 11:30 মতো বাজে। আমরা না পাচ্ছিলাম কোনো ডাক্তার, না একটা গাড়ি। তো আমাদের যে ম্যানেজার ছিলেন উনি খুবই ভালো ছিলেন, এবং লাস্ট মুহূর্তে উনি একজন ড্রাইভারকে, ওনার বন্ধু আর কি, তাকে পেয়ে তার নিজের গাড়ি নিয়ে আমাদেরকে সিকিমের যে গভর্নমেন্ট হসপিটাল সেখানে নিয়ে গেছিলেন, এবং সেখানে গিয়ে পাবলোকে 2টো ইঞ্জেকশন দেওয়া হয়, তার সাথে সাথে চ্যানেল করা হয়, স্যালাইন দেওয়া হয়। তো এইসবই কালকে রাত্রিবেলাটা আমাদের পুরো একটা ভীষণ ভয়ঙ্কর একটা রাত কেটেছে। আমরা মানে এরকম বাজে এক্সপিরিয়েন্স হবে সিকিমে এসে, একটা বাজে অভিজ্ঞতা হবে, আমরা সত্যি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, এইসবের মধ্যে আজকের ভিডিওটা আমি মানে এইসব বলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে। তো সেইখানে ঘরোয়া একটা, মানে আমাদের যে ম্যানেজার উনি বললেন ওখান থেকে খাবার দাবার নিতে। তো ওখানে নাকি ঘরোয়া খাবার দাবারই করা হয়। আর এখানে পাবলো একটুখানি সফটি খেয়ে নিচ্ছে, যদিও বেশি ওকে দিইনি। ডাক্তার বলল কোনো অসুবিধা নেই, এরপরও নর্মাল খাবার দাবারই খেতে পারে, তবে ডিমটা এখন কিছু দিনের জন্য একটু অ্যাভয়েড করতে বলল, হালকা ডাল ভাত খাওয়াতে বলল। তো তাই জন্যই আমরা যাব আমাদের হোটেলের কাছেই একটা রেস্টুরেন্ট আছে, হোটেলের কাছে বলবো না, এমজি মার্গের কাছে একটা রেস্টুরেন্ট আছে। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, খুবই ভালো। আমরা এখানে এসে যে ভদ্রমহিলা ছিলেন এখানকার, যে মেন ইনচার্জ, তাকে আমরা পুরো ব্যাপারটা বললাম যে এরকম এরকম ব্যাপার। তারও পাবলোর মতো একটা ছোট্ট মেয়ে আছে। তো সে আমাদেরকে বলল যে তার মেয়ের জন্য যে রান্নাটা উনি করেন, উনি পার্সোনালি পাবলোকে সেরকম রান্নাই করে দেবেন। তো এটা শুনে খুব ভালো লাগলো। উনি আমাদেরকে বললেন যে হ্যাঁ, ডিমটা হয়তো কোনো প্রবলেম হতে পারে, তো তার জন্য উনি সবজি, ডাল আর ভাত দেবেন বললেন, আর আমরাও তার সাথে একটু ভেজ মাঞ্চুরিয়ান, ভাত আর একটা সবজি নেব। আর এটা হচ্ছে আমাদের ওই রেস্টুরেন্টটা থেকে এই যে পুরো মল মার্কেটটা দেখা যাচ্ছে, সরি এমজি মার্গটা দেখা যাচ্ছে। আর এই ছোট্ট রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো, আর এখানে কত ধরনের মাছ, দেখো কি সুন্দর কালারফুল মাছ, একটা অ্যাকোয়ারিয়াম। আর ইনি হলেন সিকিমের রাজা। তো এনার ছবিটাও এখানে টাঙানো দেখছি, আর খুব সুন্দর করে সাজানো আছে। মধ্যিখানে আমরা একটু পাবলোর জন্য একটা স্পাইডারম্যান কিনেছিলাম। বেশি ঘোরাঘুরি আমরা করিনি, কারণ পরের দিন আবার জার্নি আছে,
অনেকটা যেতে হবে এনজিপি অবধি, তো তাই জন্য আমরা এখানেই ওয়েট করছি। তোমার হাতে এটা কি? স্পাইডারম্যান। তুমি সব জায়গায় কি স্পাইডারম্যান খোঁজো? হ্যাঁ, তোমার স্পাইডারম্যানকে ভালো লাগে? মাই বাড়ি। স্পাইডারম্যানটা তো তুমি ডগোকে দিয়ে দিচ্ছিলে তখন, দিয়ে দিচ্ছিলে না তখন ডগোটাকে? তোমার কি ঘুম পেয়েছে? আসলে কালকে দুটো ইঞ্জেকশন পড়েছে, তো তার জন্য রাত্রেবেলাও ঘুমিয়েছে। আমরা প্রায় 2-2:30টার সময় বাড়ি ফিরেছি। আর এটাই বলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই হলো আমাদের আজকের দুপুরের খাবার। তো চলো, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের